hey guys, welcome back to the channel. তো আজকের ভিডিওটা একটু আলাদা ভিডিও হতে চলেছে। তো বেসিক্যালি আমাকে একজন সাবস্ক্রাইবার সে বলেছিল এই ভিডিওটা বানাতে, তো তারই রিকোয়েস্টে বানাচ্ছি। এই ভিডিও দুটো পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে পাফার ফিশ নিয়ে, আর সেকেন্ড পার্টটা হচ্ছে তোমার অ্যারোওয়ানা নিয়ে। তো আমি টাইম স্ট্যাম্পগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি না দিয়ে থাকি ভুলে গেছি। তো প্রথম পার্টটা এমন পাফার ফিশের পিএইচ কী লাগে, ট্যাঙ্ক কী হয়, ব্র্যাকিশ না ফ্রেশ, তার থেকে মেন কথা ওয়াটার স্যালিনিটি লেভেল কত, তো সেরকম জিনিসগুলো বলবো। আর আমি একটা পাফার ফিশ পেয়েছি, মানে আমাকে দেওয়া হয়েছে, বিকজ ও সাইডওয়েজ হয়ে ফ্লোট করছে। খাওয়া দাওয়া তো নেই, বুঝতেই পারছি, যা সিন দেখলাম। তো ওকে ঠিক করতে পারি কিনা সেটা হচ্ছে বড় কথা। তো চলো তোমরা একটুখানি দেখবে এই ভিডিওতে, আর আশা করি পরের ভিডিও আস্তে আস্তে একটা আপডেট দিতে পারো। কারণ অনেককে জিজ্ঞেস করেছি, তো তারা বলছে ইটস লাস্ট স্টেজ, কোনো লাভ নেই এখন ট্রিটমেন্ট করে। তাও চালিয়ে যাও, যদি কিছু হয়ে যায় মিরাকেল। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই দুটো 8 ফিগার পাফার ফিশ নেওয়ার, বা আইস্পট পাফার ফিশ নেওয়ার। তো এদের পিঠের ওপরে একটা 8 ফিগারের মতন দাগ থাকে, তাই জন্য এটা এদের নাম। তো এখন তোমাদের এর সাথে কিছু কিছু বলি, মানে রিকোয়ারমেন্টস, ট্যাঙ্ক রিকোয়ারমেন্টস। তো এদের জন্য ওয়াটারের পিএইচ 7.8 টু 8.3 হওয়া উচিত। তো আর তারপর ওয়াটার স্যালিনিটি দেবেন 1.005 টু 1.0015 না 008 ছিল, আমি এখন ভুলে নিই, কিন্তু আমার রিলের মধ্যে দেওয়া আছে, তা আমি ওটাও দেখতে পারো, বা আমি এখানে মেনশন করে দেবো। আর এদের ওয়াটার টেম্পারেচার থাকা উচিত, মানে ট্যাঙ্কের টেম্পারেচার 23 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, এটা একটা নর্মাল মাছেরও হয়। তো আর এরা পুরোপুরি ব্র্যাকিশ ওয়াটারের মাছ বলাটাও ভুল, কারণ কিছু কিছু পাফার ফিশ পুরোপুরি ফ্রেশ ওয়াটারও হয়। তো ওটা ডিপেন্ড করছে যার থেকে নিচে, তার থেকে ভালো করে জেনে নিই। আমাকে যেমন বলেছিল এটা পুরোপুরি ফ্রেশ ওয়াটারে, আর অ্যাকচুয়ালি আছেও ফ্রেশ ওয়াটারে। তাও আমি সেফ সাইডের জন্য আমি একটু নুন অ্যাড করেছি, মানে এমনি সিন্ধা নামক বা এপসাম সল্ট যেটাই পাও সেটা একটু অ্যাড করতে পারো। সিন্ধা নামকটাও প্রেফারেবল, বা রক সল্ট অনেক বেস্ট, সিন্ধা নামক বা রক সল্ট দুটোই। তো দুটোর জন্য মিনিমাম ট্যাঙ্ক সাইজ তুমি ধরে নাও 2 ফিটের কাছাকাছি। তো এটার মধ্যে আমি পার্টিশন করে রেখেছি, বিকজ আমি চাইছি যে এর আগে খাবারটা ঠিক করে ধরে নিক, তারপর আমি এদের অন্য জায়গায় দেবো। আর এখানে আমি এই পার্টিশনটা অ্যাকচুয়ালি আমার অ্যারোওয়ানাকে আনার প্ল্যানে আছি। তো এগুলো কিছু ফটো ন্যাচারাল, দেখতে খুবই কিউট মাছগুলো। তো খালি একটাই প্রবলেম, যে এরা যদি খুব ভয় পেয়েছে, এরা খুব নিয়ে নেয়। তো আমি তারপরে দাদার কাছে গেছিলাম একটু কাজে, তো তখন দেখি যে একটা দাদা বলে এই পাফার ফিশটা এখানটা, এখানে আঙুলটা আছে ওখানটা ফুলে গেছে। তো যদি তুমি পারো তুমি ঠিক করো, বিকজ মাছের এমনি কোনো প্রবলেম নেই। তো আজকে দেখছি পুরো পেটটা লাল হয়ে গেছে। তো আমি ওকে এখন মেট্রোজিল দিয়ে ট্রিট করছি, তো দেখা যাক কী হয়। আর আশা করি খুব শিগগিরই তোমাদের কোনো ভালো আপডেট দিতে পারবো। তো প্লিজ প্রে করো। তো এখন তো মোটু পাফার ফিশটাকে দেখলে ওটাও 8 ফিগার 8 পাফার ফিশ, বাট কেসটা হয়ে গেছে যে ও সাইডওয়েজ। তো ওর এইখানে মানে রাইট সাইডে আমাদের যেরকম রিবস হয়, ওর একটা কিছু আছে, রাইট বা লেফট, আমি কনফিউজড। যাই হোক, রাইট বা লেফট যে কোনো সাইডেই হোক, ওর একটা হাড়ের মতন কিছু লাগছে, বেসিক্যালি কার্টিলেজ মনে হয়, কিন্তু ওর স্ট্রেংথ একদম ঠিক আছে, মাছ একদম ঠিক আছে। এবার এটা হতে পারে যে ওটা ফিল হচ্ছে যে খুলে রয়েছে, সেটা সুইম ব্লাডারের জন্য হতে পারে। তো এখন অ্যারোওয়ানার মধ্যে যাই। অ্যারোওয়ানার কী কী লাগে, সেম ট্যাঙ্ক পিএইচ, ট্যাঙ্ক মিটস কি রাদার, আর অ্যারোওয়ানা একটু বেশ ইন্টারেস্টিং। তো চলো।
তো প্রথমে একটা আমি বলি এটা অ্যারোয়ানা ট্যাঙ্কের সাথে হয়, অ্যারোয়ানার সাথে জেনারেলি এটা খুবই অ্যাগ্রেসিভ। অ্যাকচুয়ালি না, এটা অ্যাগ্রেসিভ না, এদেরকে তুমি যেরকম রাখবে ওরা সেরকম। যদি লাইফ ফিড দাও হ্যাঁ নিশ্চয়ই অ্যাগ্রেসিভ থাকবে, বিকজ অ্যাগ্রেশন না থাকলে ওরা খাবে না। আর আমি যখন এদেরকে ডেড ফিড দিই তো জেনারেলি ওর অ্যাগ্রেশনটা কমে যায়, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে লাইফ ফিড দেওয়া ভালো। তাহলে কী বলো তো, একটু বেশি নিউট্রিয়েন্টস পাবে আর ওর অ্যাগ্রেশন আর বডি কালারটা মেনটেন থাকবে। তো অ্যারোয়ানা প্রথম কথা তো পুরোপুরি ফ্রেশ ওয়াটার, আর এই হচ্ছে ওয়াটারের টপ লেভেলের মাছ, মানে হচ্ছে খালি জলের ওপরেই ঘুরবে। তো যদি তোমার অ্যারোয়ানা নিচে যায়, এটা ন্যাচারাল অ্যারোয়ানা এরকম দেখতে, ন্যাচারাল জায়গায় যদি থাকে, তো এই ফটোগুলো সবই কালেক্টেড, সো গুগলকে ক্রেডিট দেওয়া হচ্ছে। কোনো ফটো আমার নয়, সব গুগল থেকে নেওয়া। তো আমি ওর জন্য পুরো বেয়ার বটম ট্যাঙ্ক রেখেছি, আর যতটা পারি ও যেরকম ওর নিচের মানে ওপরে জলের ওপরে যা থাকে তাই খায়, সেইভাবে ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর ওর জন্য ফিল্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই টাফ মাছ, কিন্তু হ্যাঁ জলের প্যারামিটার যদি গড়বড় হয় তাহলে মাছকে বাঁচানো খুবই খুবই ডিফিকাল্ট। আর ওকে গ্রুম করার জন্য সব থেকে ভালো হচ্ছে যখন প্রথম নিয়ে আসবে তখন হার্ডলি এটা তোমার 1 ফিটের ট্যাঙ্ক, আমি 6 ইঞ্চ জল দিয়ে ওকে রাখা শুরু করি, 6 থেকে 8 ইঞ্চ, বিকজ তাহলে ও আস্তে আস্তে গ্রুম হয়ে যাবে আর ও খেতেও ইন্টারেস্টেড থাকবে, প্লাস ও হ্যান্ড ফিডিংও করবে, তাহলে ওর আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যাবে এই ওয়াটার লেভেলে। তো অ্যারোয়া ট্যাঙ্কের পিএইচ 6.5 to 7.5 থাকা উচিত। আর জলের টেম্পারেচার তোমার 25 to 30 মাঝখানে থাকা খুব ভালো, প্রেফারেবলি 28। আর হ্যাঁ ওরা সব থেকে শান্ত মাছ, খুব একটা ঝামেলা করে না, যেরকম এই মাছগুলো, এমনকি আমার এই কই ফিশটা যত ঝামেলা করে অন্য মাছের সাথে, অ্যারোয়ানার তুলনায় এগুলো কিছুই না। আর এরা এখন অনেকটাই বেটার আছে, এটা একটা জলটা কমে গেছে, আমি জল ঢালতে ভুলে গেছিলাম, ইভাপোরেট করে গেছে। আর এই ক্যাটফিশটাও এখন অনেকটা ঠিক আছে। আর এর যে বড় ভাই বা যাই হোক বন্ধু, ও আর একটু ঠিক হলে ওকে আবার অ্যাড করে দেবো। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের এরকম ডিটেইলড ভিডিও ভালো লাগে, মানে কি করে কোন মাছকে রাখতে হয়, আউটগ্রো করাতে হয়, মানে বড় করাতে হয় রাদার, তো জানিও। তাহলে নেক্সট ভিডিওতে আমি মোস্ট প্রবলি তাহলে রেড টেল ক্যাটফিশ আর চান্না নিয়ে কথা বলবো। কারণ অনেকে বলে চান্না একা থাকে, বাট আমার চান্না বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, ওর কিছু যায় আসে না। আমি ভাবছি ওকে দিয়ে দেবো, বিকজ ট্যাঙ্ক সাইজটা এখন ওর জন্য একটু ছোট, বাট যদি কাউকে না পাই কোনো প্রবলেম, আমি নিজের কাছেই রাখবো। বাট ইন ফিউচার নিশ্চয়ই আর একটা চান্না নেবো যদি একে দিয়ে দিই, বাট দেখি কি করা যায়, সেটা পরের কথা। আর অন্য রেড টেলটা একটু ঠিক হয়েছে ভগবানের দয়ায়, ফিঙ্গার্স ক্রসড। আর যেটা বড়টা, ওটা এখন আর কোনো ব্লিডিং হচ্ছে না, কিছু হচ্ছে না, স্কিনটা গ্রো করছে না, স্কিন। তো ওটা দেখি কতদিনে ঠিক হয়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মার্চ 2025 শেষের মধ্যে 400 করিয়ে দাও, একটুখানি বাকি, প্লিজ করিয়ে দাও। আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।